এইগুলি হচ্ছে হরিদ্রা প্ল্যান্ট। এগুলিকে ওই মে মাসে বসানো হয় এবং ডিসেম্বর মাসে তোলা হয়। এদের শেকড় থেকে হরিদ্রা পাওয়া যায়। একটু পরে আমি দেখাচ্ছি শেকড়ের হরিদ্রাগুলি, কিন্তু তার আগে বলে নিই এই হরিদ্রার প্রচুর ঔষধি গুণ রয়েছে। যেমন এই কাঁচা হরিদ্রা বেটে যদি নিয়মিত স্কিনে লাগানো যায় তাহলে ব্রণ ও চুলকানি সহ বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ থেকে রেহাই পাওয়া যায়। এছাড়াও লিভারের প্রচুর উপকারিতা পাওয়া যায় এই হরিদ্রা থেকে। এখন দেখাচ্ছি শেকড়ে কিভাবে এর হরিদ্রাগুলি পাওয়া যায়। এখানে দেখলেই বুঝতে পারছেন, এখানে আছে, এখানে আছে, এইভাবে যতগুলি গাছ আছে প্রত্যেকটা গাছে এক ঝাঁক করে হরিদ্রা ধরে রয়েছে। এর পরবর্তীতে আরও ভিডিও যখন দেখাবো তখন দেখতে পাবেন কিভাবে হরিদ্রাগুলো রয়েছে। এখন দেখুন এই অবস্থাতেই পটের মধ্যে 1 বছর পর্যন্ত এই হরিদ্রাগুলোকে রেখে দেওয়া যায়। এই হরিদ্রা প্ল্যান্টগুলি যতদিন সবুজ থাকবে ততদিন পর্যন্ত এই মাটিতে জল দিয়ে যেতে হবে। যখনই এদের রং একটু বাদামি হয়ে আসবে তখন থেকে জল বন্ধ করে দিতে হবে এবং এই মতো অবস্থাতেই শুকনো জায়গায় 1 বছর পর্যন্ত রেখে দিয়ে নিয়মিত এখান থেকে এই উপর থেকে আস্তে আস্তে বের করে নিয়ে প্রয়োজন মাফিক হরিদ্রা তুলে তুলে ব্যবহার করা যায়। যেমন দেখেই বুঝতে পারছেন, দেখুন এখানে এই তো হরিদ্রা রয়েছে। এটাকে বেটে ব্যবহার করতে হয়, এটাকে কাঁচা খাওয়াও যায়। তবে এই অবস্থায় কাঁচা হলুদ বেটে লাগালে যে উপকারিতা পাওয়া যাবে সেটা বাজারের হলুদ থেকে কখনোই নয়। তাই আপনারা সকলে এই পদ্ধতিতে বাড়িতে হরিদ্রা চাষ করুন এবং এর উপকারিতাগুলো পান। ক্রমশ এর ভিডিওগুলো দেখাচ্ছি। যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করুন।
এই ভিডিওটিতে দেখাচ্ছি অল্প জায়গায় টবে কিভাবে হলুদ চাষ করবেন। এখানে দেখছেন ধামাগুলিকে ট্রিপট হিসেবে আমি ব্যবহার করছি। তাই ধামার নিচেতে ওয়াটার ড্রেনেজের জন্য বেশ কিছু হোল করে দিচ্ছি। প্রয়োজন মনে করলে এই হোলগুলি আরও বড় বড় করতে পারেন। ধামার নিচেতে শুকনো পাতা বিছিয়ে দিচ্ছি যাতে মাটি গিয়ে ওয়াটার ড্রেনেজের হোলগুলি বন্ধ হয়ে না যায়। এখানে যে মাটিগুলি ব্যবহার করছি এতে প্রায় 25 ভাগ গোবর সার ডাস্ট করে ব্যবহার করেছি। হরিদ্রাগুলিকে দীর্ঘদিন ভালোভাবে রাখতে হলে শুকনো বালি বা মাটির ভিতর ভরে রাখতে হয়, তাহলে শুকিয়ে যায় না। আমি শুকনো বালি দিয়ে জল না পাই এমন স্থানে রেখে দিয়েছিলাম। বর্ষার শুরুতে বা একটু আগে এই প্ল্যান্টগুলি বসাতে হয়। এখানে দেখুন সময় হয়ে গেছে বলে কলি বেরোতে শুরু হয়ে গেছে। এই কলিগুলি যাতে ভেঙে না যায় সেই দিকে লক্ষ্য রেখে বসাতে হবে। হলুদ গাছের শেকড় থেকেই যেহেতু আমরা হলুদ পাই, তাই যাতে প্রচুর শেকড় হয় এবং শেকড়গুলো যাতে সহজে মোটা হতে পারে সেই জন্য গোড়াতে আমি গাছের পচা পাতা ব্যবহার করছি।
এটা একদিকে যেমন গোড়াকে হালকা রাখবে, তেমনি পচা পাতাগুলি কম্পোস্ট সারেরও কাজ করবে। এখন দেখেই বুঝতে পারছেন হলুদের চারাগুলি বেরোতে শুরু হয়ে গেছে। এবার সময় সময় আগাছাগুলিকে তুলে ফেলে দিতে হবে এবং প্রয়োজন অনুযায়ী জল দিয়ে যেতে হবে। প্রয়োজন মনে করলে 15 দিন অন্তর গোবর জল বা সরিষা খৈল ভিজে জল দিয়ে যেতে পারেন। যদি আপনার মনে হয় গাছ কোনো রকমে গ্রোথ হচ্ছে না, তাহলে অল্প পরিমাণে রাসায়নিক সার আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এখন দেখাচ্ছি অল্প জায়গার মধ্যে কিভাবে এই পদ্ধতিতে প্রচুর চাষ করতে পারবেন। একে ভার্টিক্যাল পদ্ধতিও বলতে পারেন। এইভাবে একটির উপর একটি করে চাপিয়ে 4টি পর্যন্ত বিনা সাপোর্টে রাখতে পারেন। 4-এর অধিক পট এইভাবে সাজিয়ে রাখতে চাইলে 3 ধারে 3টি রড কিংবা বাঁশের সাপোর্ট দিয়ে পটের কানায় হোল করে বেঁধে রাখতে হবে, যাতে কোনো কারণে উল্টে পড়ে না যায়। এখন এই পর্যন্ত। এরপর যখন ফসল তুলব তখন আবার এই গাছগুলির আপডেট দেখাবো। ধন্যবাদ।